বাউল একটি সাধক সম্প্রদায়, এটি ধর্মীয় গোষ্ঠীও বটে। রবীন্দ্রনাথ একে ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী বলে অভিহিত করে মন্তব্য করেছেন, এই ধর্ম সম্পর্কে আমাদের অনেক কিছু ভাবিবার আছে। এই সাধক সম্প্রদায় ১৭ শতকের দ্বিতীয় পাদে মুসলমান রমণী মাধব বিবির শিষ্য নিত্যানন্দ পুত্র বীরভদ্রের হাত ধরে যাত্রা শুরু করে এবং ১৯ শতকে ফকির লালন সাঁইজির গানের ভেতর দিয়ে এটি পরিপূর্ণতা লাভ করে এবং প্রাতিষ্ঠানিক রূপ পায়। এই সম্প্রদায়ের যেমন রয়েছে স্বতন্ত্র জীবন পদ্ধতি, জীবন আচার, তেমনি রয়েছে সাধন পদ্ধতি। আমরা এই বাউল সম্প্রদায়ের সাধন পদ্ধতি, জীবন আচার এই বিষয় নিয়ে আলাপ করব বাংলাদেশের বিশিষ্ট তত্ত্বজ্ঞ বাউল সাধক ফকির নহির সাঁইজির সঙ্গে। সাঁইজি, আমরা লালন সাঁইজিকে বাউল সম্রাট বলে থাকি এবং লালন সাঁইজির প্রবর্তিত মতকে, ধর্মকে বাউল ধর্ম বলে থাকি। বাউল শব্দ দিয়ে আসলে কি বোঝানো হয়েছে? বাউল শব্দ কি ভাঙলে আমরা কি পাচ্ছি? বাউল শব্দের আবিধানিক বা অর্থ বলতে গেলে যেটা বোঝায় যে বা বলতে গেলে বাতের থেকে বায়ের থেকে বাতের থেকে বাতাস, তাহলে মূল ধাতু বায়ের থেকে বাতাস, বাতের থেকে বাতাস। তো এই বাতাস বলতে গেলে আত্মারূপে যে বাতাস আমাদের মানব দেহে অবস্থিত, এই আত্মারূপে এই বাতাসের অনুসন্ধানই হচ্ছে বাউলের আদি অনুসন্ধান। যে আগুন পানি হাওয়া মাটি দ্বারা আমি সৃষ্টি। আগুন পানি হাওয়া মাটি বলতে গেলে এটাকে মূল কথাটাকে কি বোঝায়? লা ইলাহা ইল্লাল্লাহু। আগুন পানি হাওয়া মাটি। লা শব্দে কলেমা তৈয়ব, যার অর্থ শিশির বিন্দু। ইলা শব্দে কলেমা শাহাদত, যার অর্থ বাতাস, আত্মারূপে যে বাতাস। আল্লাহ শব্দে মূল অর্থ হল আগুন। আগুন হচ্ছে তৌহিদ, এর থেকে তৌহিদ, কলেমা তৌহিদ, এই তৌহিদ বিষয়বস্তু হলো আগুন। আর হু শব্দে কলেমা তমজিদ, যার অর্থ দাঁড়াবে মাটি। এই আগুন পানি হাওয়া মাটি যে বস্তু দিয়ে আমি সৃষ্টি। তো নিজকে চিনলে পরমকে চেনা যায়। তো এই নিজকে চেনার মূল পদ্ধতি হলো যে উপকরণ দ্বারা আমি সৃষ্টি। আমি সৃষ্টির মূল বিষয়বস্তুগুলোই হচ্ছে এই বস্তুরূপে। যে কলেমা পড়লে হয় কুফরি করা, আর না পড়লে হয় কাফের। এখন কলেমা যখন তো পড়তে হবে, সেই কলেমাকে চিনি পড়তে হবে, সাবুত করে পড়তে। কলেমাকে চিনলে তখন বিষয়বস্তু চেনা যাবে। আর বিষয়বস্তুকে বাস্তবায়ন করতে হলে এগুলোর আত্মসাধনা করতে হয়, যার মধ্যে দিয়ে আমি তত্ত্ব, আমি শব্দ, আমি বস্তু সুপ্রতিষ্ঠা লাভ করে। যে আগুনের মধ্যে বাতাস, বাতাসের মধ্যে আগুন, পানির মধ্যে বাতাস, বাতাসের মধ্যে আগুন, এইভাবে একে অন্যের সঙ্গে পরস্পর এমনভাবেই জড়িত বা নিহিত আছে, যার অনুসন্ধান করাটাই হয়েছে একজন বাউল সাধকের মুখ্য কাজ। লালন সাঁইজির প্রধান শিষ্য দুদ্দু সাঁইজি, উনি কিন্তু ওনার পদের ভিতর দিয়ে বাউলের একটা সংজ্ঞা দিয়ে গেছে, যে খুঁজে মানুষের খোদা সেই তো বাউল, বস্তুতে ঈশ্বর ও আল্লাহ খুঁজে পায় তার। আমি সেই কথাই বলছি, যে বস্তুতে আল্লাহর মহাশক্তি নিহিত, সেই বস্তুর অনুসন্ধান করাটাই হয়েছে বাউলের মূল উদ্দেশ্য, করণ কারণ। এখন আমরা বাউলের সংজ্ঞা পেলাম, বাউলের সাধনার দিকে যাব। বাউলের সাধনাটা, এটা তো আমরা এভাবে পাচ্ছি: স্থূল, প্রবর্তন, সাধক, সিদ্ধি, তারপরে সাঁই, কাই, এভাবে স্তর বাই স্টেপ বাই স্টেপ উপরে উঠে যাচ্ছে। তো একজন সাধক কোন পর্যায়ে সে স্থূল পর্যায়ে পড়ছে, কখন সে প্রবর্তে যাচ্ছে, কখন সে সাধকে যাচ্ছে, এই বিষয়টা যদি, এই স্তরায়নটা যদি আপনি এখানে সত্যের অনুসন্ধান করা, যেটা প্রকৃত সত্য, সেই সত্যটাই হলো যে পুরুষ প্রকৃতির লীলাটা হলো সৃষ্টিকর্তার মহা উদ্দেশ্য। এই লীলাকর্মটাকে কে কত শুদ্ধভাবে মেনটেন করতে, মানে মাইনে চলতে পারছে, এটাই হচ্ছে আসল বিষয়। তারই ভিতরে এই সাধনার মধ্যে দিয়ে আত্মপ্রতিষ্ঠা লাভ করে, এই সাধনার মধ্যে দিয়ে মানুষ নিজের আত্মার ধ্বংস নিয়ে আসে, এই সাধনার মধ্যে দিয়ে মানুষের বিপর্যয় হয়। আবার এই সাধনাতেই মানুষকে অধিষ্ঠিত করে, প্রতিষ্ঠিত। বৈষ্ণবের প্রকৃতি বলছে, হ্যাঁ, আমরা নারী চরিত্র যাকে বলি, সৃষ্টিকর্তার নিজ এক প্রকৃতি,
এই বিশ্বব্রহ্মাণ্ডের বিশ্বব্রহ্মাণ্ড এক হ্যাঁ প্রকৃতি, বিশ্বব্রহ্মাণ্ড এক প্রকৃতি, এই মাতৃকুল এক প্রকৃতি, আমি নিজে এক এক প্রকৃতি। প্রকৃতি। তো এই প্রকৃতি হয়েই প্রকৃতির সঙ্গে মিশি চলাটাই হয়েছে আমাদের একজন বাউলের মুখ্য সাধনা। বলেছি যে এই বিশ্ব মাঝে সকর্মেতে সাজে, কর্ম ভিন্ন কোনো যন্ত্র নাহি বাজে, তাই দুই আধারের ধর্ম মিলনেরই কর্ম, বর্তমান হেরলে খোলে পাপ জ্ঞানের নয়ন। যে পাপ এবং পুণ্যটাতে কি, এই পুরুষ প্রকৃতি লীলার মাধ্যমে বর্তমান করলে জিনিসটা বোঝা যাবে। বাউলের সাধনাই হচ্ছে কামে নির্বিকারী হয়ে জ্যান্ত মরার সাধনা। বাউল সম্পর্কে আমরা যে যাই ভাবি না কেন, এটি একটি স্বতন্ত্র সাধক সম্প্রদায়। এই সম্প্রদায়ের যেমন রয়েছে স্বতন্ত্র সাধনার ধারা, তেমনি পোশাকে আশাকে, খাবারে দাবারে, চলনে বলনে, এমনকি চিন্তা চেতনায় বাউলকে হতে হয় শুদ্ধচারী। সত্য সুপথে না চললে বাউল হওয়া যায় না। গুরু ছাড়া বাউলদের কোনো সাধন ভজনা নেই এবং তাদের শিক্ষা দীক্ষাও নেই। এই গুরু এত গুরুত্বপূর্ণ কেন, এবং গুরু শব্দ দিয়ে আসলে আমরা কি বুঝি, এবং গুরু শব্দটাকে ভেঙে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাই? গুরু শব্দে অন্ধকার, গুরু শব্দে আলোকিত। এই অন্ধকারে এই আলো নিহিত আছে, সেই অন্ধকারকে দূরীকরণ করে আলোকে আলোকিত করাটাই হয়েছে গুরুর ফাংশন, অর্থাৎ যিনি গুরুর কাজ। যিনি আত্মসংস্কারের মধ্যে, লালন সঙ্গীতের মধ্যে দিয়ে আত্মসংস্কার এবং আত্মশুদ্ধি লাভ এবং আত্মপ্রতিষ্ঠা লাভ। তা আত্মসংস্কার না হলে আত্মপ্রতিষ্ঠা হয় না এবং আত্মশুদ্ধিও হয় না, আত্মশুদ্ধি হয় না। তো সাঁইজির এই পথমত এমন একটা চর্চার বিষয় যেটা সাধনা করলে মানুষ আপন স্বরূপ দ্বারে পৌঁছাতে পারে এবং সত্যের থেকে সে আর বিচ্যুত হয় না। যদি সে বিচ্যুত হয়, আবার নিজকে স্মরণ করলে আবার পুনরায় ফিরে আসে আপন জায়গায়। অহংকার হলো সেই ছোট ফাঁক, ছোট লিক, যে ফাঁক দিয়ে আমার সর্বস্ব ধ্বংস হয়। এই তাই এখানে মহতের একটা বাণী আছে, অহঙ্গিত সর্ব গোসাই ননীদাসের কর্ম সদা সর্বক্ষণ। এক মহৎ যিনি ননীদাসিনী বলেছেন যে সেই সত্যের সাধনা এমন একটা জিনিস যা সদা সর্বক্ষণ নিয়েই থাকতে হবে। লালন সাঁইজির ধর্মীয় মতে বিভিন্ন আচার আমরা পালন করে থাকি। সাধু সঙ্গে গেলে আমরা যেটা দেখতে পাই, সাধু সঙ্গ বা এই যে খেলাপথের একটা বিষয় আছে, এক্ষেত্রে বলা হয়েছে আচরণই ধর্মের আশ্রয়। তা আমি যখন যে ধর্ম করি তখন সেই ধর্ম প্রতিষ্ঠা করার কিছু নীতিবিধান আছে, যার ভিতরে নিজের আত্মসংস্কারের শুদ্ধিকরণটা সংরক্ষণ হবে। যে শুদ্ধ আচার, শুদ্ধ বিচার, শুদ্ধ ভাব, শুদ্ধ ভক্তি, শুদ্ধ প্রেম, শুদ্ধ ভালোবাসা, শুদ্ধ সব কিছুরই মধ্যে আর কি চৈতন্য জ্ঞান এমন একটা জিনিস যে সাধু শাস্ত্রে আছে চিহ্ন, চেতন বিনে ন চৈতন্য, যার হয়েছে এদিন জন্য গুরুময় তার ত্রিভুবন। তাই অতএব নিজেকে নিজের জায়গাতে সর্বক্ষণ হাজির নাজির থাকাটাই হয়েছে কাজ। যে গুরু ব্রহ্ম, এই ব্রহ্মরূপে স্বয়ং সৃষ্টিকর্তা, যে সৃষ্টিকর্তা আমাতি আছে, আমাতি পালনকর্তা, আমাতি সংহারকর্তা।